মালদায় তৃণমূলের নেতা দুলাল সরকার খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আসরার। বিহারের পূর্ণিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর ওপরে দায়িত্ব ছিল কোনো কারণে যাদেরকে গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি ব্যর্থ হয় ব্যাকআপ শুটার হিসেবে গুলি চালাবে এই আসরার। এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বিহারের পূর্ণিয়া থেকে। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আপনারা জানেন 2রা জানুয়ারি একেবারে প্রকাশ্য দিবালোকে মালদায় জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারকে পরপর গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। সেই খুনের ঘটনায় এবার বিহারের পূর্ণিয়া থেকে আরেক শুটার মোহাম্মদ আসরারকে গ্রেফতার করেছে পুলিশ। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। এইটা আমাদের জানাও করুণাময়, এই মোহাম্মদ আসরার ঠিক কি ভূমিকা সেদিন তার ছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে? তুমি জানো যে দুলাল সরকারকে নৃশংসভাবে খুন করা হয়েছিল 2রা জানুয়ারি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে খুন করা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জন গ্রেফতার হলো। মোহাম্মদ আসরার তাকে মালদা জেলা পুলিশ গ্রেফতার করেছে বিহার থেকে। তার বাড়ি হচ্ছে পূর্ণিয়ায়। এ হচ্ছে শার্প শুটারের ভূমিকায় ছিল। তোমার হচ্ছে 2 তারিখে যারা এই হামলা চালায় দুলাল সরকারের ওপর, তার মধ্যে এও একজন। সেদিন বাইক চালকের ভূমিকায় ছিল আসরার এবং এরপর তার দায়িত্ব ছিল যদি কোনো কারণে বাকি শুটাররা মিস করে তাহলে এর দায়িত্ব ছিল দুলাল সরকারকে খুন করা। সেই কারণে পুলিশ একে খুঁজছিল এবং একে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তোমাকে বলে রাখি, এই ঘটনায় দুলাল সরকার খুনের ঘটনায় এখনো কিন্তু 2 জন অভিযুক্ত বাবলু যাদব এবং রোহন রজক, তাদের হদিশ পায়নি পুলিশ। ইতিমধ্যে পুরস্কারও ঘোষণা করা হয়েছে জেলা পুলিশের তরফে এবং এই 2 জনের নাগালে পেতে পুলিশের বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে, যে টিমগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে এবং পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশেও মালদা জেলা পুলিশের 2টি টিম তারা গেছে। সুব্রজিৎ, ধন্যবাদ করুণাময়। সৈফ আলী খানের ওপর হামলার ঘটনা এবার এক বাংলাদেশিকে গ্রেফতার করলো মুম্বাই পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এই শরীফুল 5-6 মাস আগে মুম্বাইতে আসে, কিন্তু 7-8 মাস আগে শিলিগুড়ির সীমান্ত পেরিয়ে এসে ভারতে প্রবেশ করে। তার কাছ থেকে কোনো বৈধ ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। চুরির উদ্দেশ্যে সৈফ আলী খানের বাড়িতে আসে শরীফুল, কিন্তু বাড়িটা যে সৈফ আলী খানের বাড়ি এ সম্পর্কে কোনো ধারণা শরীফুলের ছিল না বলে পুলিশ সূত্রে খবর। থানের পানশালায় হাউসকিপিংয়ের কাজ করত শরীফুল। সেফের ওপর হামলার পর পালিয়ে বেড়াচ্ছিল সে। পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম ভাড়িয়ে আস্তানা বদল করে সে, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। তাকে মুম্বাইয়ে একটি নির্মীয়মান আবাসন থেকে গ্রেফতার করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।